তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মাধ্যমিক গণিতের যে অংশীদারি কারবার চলছিল তোমাদের, সেই অংশীদারি কারবারের যে সমস্ত শর্ট কোয়েশ্চেনগুলো রয়েছে যেগুলো মাধ্যমিকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সেই শর্ট কোয়েশ্চেন, ট্রু ফলস, শূন্যস্থান পূরণ এবং 2 নম্বরের যে কোয়েশ্চেনগুলো রয়েছে যেগুলো শুধুমাত্র তোমাদের মাধ্যমিক পরীক্ষা বলে নয়, আগামী দিনে যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো তোমাদের বসতে হবে সেই এক্সামে অ্যারিথমেটিক পোর্শনেও কিন্তু এই অংশীদারি কারবারের ছোট ছোট অঙ্কগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। সুতরাং চলো জীবন ও জীবিকার জন্য, শুধু মাধ্যমিকের জন্য নয়, জীবন ও জীবিকার জন্যও আমরা কিন্তু আজকের ক্লাসটি মনোযোগ সহকারে শুনবো। ঠিক আছে, খুব ছোট্ট একটি ক্লাস কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস। তো চলো শুরু করা যাক। অংশীদারি কারবারের পার্ট 2 বলতে পারো, যেখানে শর্ট কোশ্চেনগুলো রয়েছে। আমরা আমাদের যে হাতে রয়েছে গণিত প্রকাশ বই, সেই মাধ্যমিকের গণিত প্রকাশ বইয়ের পেজ নাম্বার 204 এবং 5, পেজ নাম্বার 204 এবং 5 আমরা গতদিনকে বড় প্রশ্নগুলো সম্পর্কে জেনেছিলাম। আজকে পেজ 205, 45 দুটো পাতা মিলেই আছে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। 16 অঙ্কগুলো দিয়ে শুরু। 16 এ, যেখানে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, যেগুলোকে ভিএসএ বা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী আমরা বলি, তার একের প্রশ্নটা কি আছে দেখো। 204 পাতা বার করো। 16 এর দাগের একের অঙ্ক আমি পড়ছি, শোনো একবার। কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা এবং 250 টাকা একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে? তোমরা জানো মূলধনের অনুপাত যা হয় লভ্যাংশের অনুপাত তাই হয়, আবার উল্টোটাও হয়। কিন্তু লভ্যাংশ যে অনুপাতে পাই, মূলধন তারা কিন্তু সেই অনুপাতেই দিয়েছিল। ঠিক আছে, তাহলে এখানে মূলধনের অনুপাত দেওয়া আছে, লভ্যাংশের অনুপাত বার করতে বলছে। খুব সহজ অঙ্ক, আমরা জাস্ট দেখে নেব তাদের মূলধনের অনুপাতটা কত। 200:150:250, এটা তাদের মূলধনের অনুপাত, প্রথম, দ্বিতীয়, তৃতীয় বন্ধুর। তাহলে কাটাকাটি করে দেখো, সরল অনুপাত করে। 5 দিয়ে 4 5 20, 3 5 15, 5 5 25, 4:3:5। আনসার কোনটা দেখো? আনসার এখানে দেখো বি, লিখে দিলাম আনসার বি, 4:3:5। তোমরা বইয়ে কিন্তু বি এর আনসারটিতে টিক মেরে দাও। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম অঙ্কের উত্তর হয়ে গেল বি, 4:3:5। নেক্সট অঙ্ক নাম্বার 2। 2 এর দাগের অঙ্কে কি বলেছে দেখো। শুভেন্দু এবং নৌসাদ 1500 ও 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি কত? শুভেন্দুর ক্ষতি কত? এখানে আমি দেখে নেব। শুভেন্দু ইজ টু নৌসাদ, তাদের মূলধনের অনুপাতটা কত দেখো। শুভেন্দু ইজ টু নৌসাদ কত না 1500:1000। যে যত টাকা দিয়েছিল তাকে সরল অনুপাত করে নাও। 2 শূন্য কেটে দিলাম। 3 5 15, 5 2 10, 3:2। তাহলে এর মধ্যে শুভেন্দুর কোনটা? শুভেন্দুর আনুপাতিক ভাগহার 3, আর 3 আর 2 যোগ করলে 5, তাহলে আনুপাতিক ভাগহার 3/5। অতএব লাভ হলে যেমন তাদের মূলধন অনুপাতে বণ্টিত হয়, লোকসানটাও কিন্তু, ক্ষতিটাও কিন্তু তাদের লোকসানের অনুপাতেই বণ্টিত হবে। সুতরাং শুভেন্দুর ক্ষতি বা লোকসান কি, ভাষাটা কি বলেছে? শুভেন্দুর ক্ষতি, শুভেন্দুর ক্ষতি সমান কত হবে? আনুপাতিক ভাগহার 3/5, আর মোট ক্ষতি হয়েছে বইয়ে কত দেওয়া আছে? 75। দেখো কত হয়। 5 15 75, ঠিক আছে, 3 15 45 টাকা। তাহলে দ্য আনসার ইজ 45। কত নম্বরের উত্তর? আনসার এ, 45। ঠিক আছে, এভাবে উত্তরগুলো কিন্তু তোমরা টিক মেরে নেবে। একের উত্তরে টিক মেরে নাও 45। বেশ, চলো 3। ফাতিমা, শ্রেয়া এবং স্মিতা 3 জনে মোট 6000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ফাতিমা, শ্রেয়া এবং স্মিতা তাদের লভ্যাংশের পরিমাণ যথাক্রমে 50 টাকা, 100 টাকা এবং 150 টাকা। স্মিতা ওই ব্যবসায় কত টাকা নিয়োজিত করে? তাহলে আগে লভ্যাংশের অনুপাতটা দেখে নেব কত। লভ্যাংশের অনুপাত আচ্ছা এখানে হয়ে যাবে। ফাতিমা ইজ টু কি নাম রয়েছে? শ্রেয়া, স্মিতা। শ্রেয়া
ইজ টু স্মিতা, তাদের এটা কিন্তু লভ্যাংশের অনুপাত। আমি শর্ট কোশ্চেন বলে বড় করে লিখছি না, এই যে অনুপাতটা আমরা করব এটা লভ্যাংশের অনুপাত। এটা কত দেওয়া আছে ফাতিমার লভ্যাংশ দেখো, ওখানে 50 টাকা, 50, 100, 150, তাহলে 50, 100, 150, ঠিক আছে। এই যে আমরা লভ্যাংশের অনুপাতটা সরল অনুপাত করে নেব, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 1:2:3, এটা হচ্ছে তাদের লভ্যাংশের অনুপাত। আমি একটু আগেই বলেছিলাম যে লাভ বা ক্ষতি লভ্যাংশের অনুপাত থেকে আমরা মূলধনের অনুপাত পাই, আবার মূলধনের অনুপাত যা হবে সেই অনুপাতে কিন্তু লভ্যাংশের অনুপাতও হবে। তো এখানে দেখো মোট, ওখানে লেখা আছে 3 জনে মোট 6000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলে, উত্তরটা চেয়েছে স্মিতা ওই ব্যবসায় কত নিয়োজিত করে। স্মিতা মানে 3 ভাগ, স্মিতার 3 ভাগ, তাহলে মোট যদি 6000 টাকা হয় তাহলে স্মিতার মূলধন কত হবে বলো, আনুপাতিক ভাগহার স্মিতার হবে 3/1, 2 আর 3 যোগ করলে কত হবে 6, আর টোটাল মূলধন কত 6000 টাকা। ব্যাস, 3 এর 6 গণিত 6000, কাটাকাটি করো, 1000 গুণ করলে 3000, ব্যাস। তাহলে স্মিতার মূলধন 3000 টাকা, দ্য আনসার ইজ 3000 কোনটা আছে, সি 3000, ব্যাস। তোমরা সি এর উত্তরে টিক মেরে দাও, ঠিক আছে সব। তাহলে এর 1 2 3 আমাদের হয়ে গেল, 16 এর 1 2 3। এবারে চলো আমরা দেখে নিই 4 অঙ্কে কি বলা আছে। 4 অঙ্কে বলা আছে, অঙ্কটা পড়ছি আমি। অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে। অমল এবং বিমল, অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য দিয়েছিল। বিমল কিছু টাকা 6 মাসের জন্য দিয়েছিল। তো ব্যবসায় মোট লাভ হয় 69 টাকা 69, এবং বিমলের লাভের পরিমাণ 46 টাকা। তাহলে ব্যবসায় বিমলের মূলধন কত? তাহলে এখানে দেখো, এখানে আমি প্রথমে লিখে দেব মোট লাভ 69 টাকা, তাই তো, আর বিমলের লাভ অঙ্ক নাম্বার কত, আইভি 15 আইভি, সরি 15 না, এটা 16 দাগের অঙ্ক, 16 আইভি। তো এখানে দেখো মোট লাভ 69 টাকা, তাহলে বিমলের লাভ তার মধ্যে আবার দেওয়া আছে। বিমলের লাভ কত, 46 টাকা। তাহলে অমলের লাভ কত হবে? অমলের লাভ টোটাল যদি 69 টাকা লাভ হয়, তার মধ্যে 46 বাদ দিলে কত হবে? 3 2 23 টাকা। তাহলে অমলের লাভ 23 টাকা, বিমলের লাভ 46 টাকা। এবারে অমল কিন্তু দিয়েছে দেখো 500 টাকা 9 মাসের জন্য। তাহলে মনে করি বিমলের, ওরা চেয়েছে কি বিমলের মূলধন কত? মনে করি বিমলের মূলধন x টাকা, ঠিক আছে। ওই ব্যবসায় মনে করো বিমল x টাকা দিল, তাহলে 1 মাস হিসাবে দুজনের মূলধনের অনুপাতটা বের করব আমি। 1 মাস হিসাবে তাদের মূলধনের অনুপাত, 1 মাস হিসাবে তাদের মূলধনের অনুপাত। প্রথমে কে আছে? অমল, লিখলাম অমল ইজ টু, তারপরে বিমল। অমলের জায়গায় অমলের লিখতে হবে, বিমলের জায়গায় বিমলের। অমলের দেখো 1 মাস হিসাবে কত, অমলের টাকাটা 500 টাকা 9 মাস খাটে। তাহলে যার বলেছিলাম আমি আগের দিন, মনে আছে, যার যত টাকা খাটবে তাকে তত দিয়ে গুণ। 500 টাকা 9 মাস কেটেছে, 500কে 9 দিয়ে গুণ ইজ টু। বিমলের তুমি x টাকা ধরেছো, x টাকা খাটে ক মাস, বইয়ে দেওয়া আছে 6 মাস। তাহলে এইটা যদি মূলধনের অনুপাত হয়, তাহলে লভ্যাংশের অনুপাত কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। অমলের লাভ কত দেখো, এখানে অমলের লাভ দেওয়া আছে বইয়ে, কত বের করেছি আমরা, অমলের 23 টাকা আর এর 46 টাকা, তাই তো। তাহলে আমরা অমলের জায়গায় প্রথমে লিখব 23, এটা উল্টো পাল্টা যেন না হয়, অমল পরে আছে কিন্তু 23টা, তাহলে এই 23টা পরে থাকলেও এখানে অমল আগে বলে আগে লিখলাম, আর বিমল কত 46। ব্যাস, এই অনুপাত থেকে আমরা x এর মান বের করে নেব। কত হবে? 5 9 45 বাই 6x সমান 23/46। অনুপাতটাকে আমরা ভাগ করে নিলাম। 23 দুগুণে 46 তোমরা জানো, কোনাকুনি গুণ করো, তাহলে 6x সমান 4500 × 2, অতএব x সমান
4500 ইন্টু 2/6, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 15 45, আবার 1500কে কাটলে 7 দুগুণে 14, 1 নামলো 5 দুগুণে 10, 750, 750 দুগুণে কত হবে? 0 5 10 0 থেকে 1, 7 দুগুণে 14 একে 1500। তাহলে এক্স এর মান কি ধরেছিলাম? মনে করি বিমলের মূলধন এক্স, ওরা কি চেয়েছে? বিমলের মূলধন কত? আমরা লিখব দ্য আনসার ইজ এ। এখানে আনসার লিখব, আনসার এ 1500। তোমরা বইয়ে 1500 টিক মেরে দাও, এখানে একটা বইয়ে টিক মেরে দাও, ঠিক আছে? খুব সুন্দর অঙ্ক, পরীক্ষায় কিন্তু আসার মতো অঙ্ক, ঠিক আছে? চলো নেক্সট আমরা 16 দাগের 5-এর অঙ্কটা করব। 5-এর অঙ্কটা করব এবারে, মুছে দিলাম। 5-এর অঙ্কে কি রয়েছে দেখো, খুব ছোট্ট একটি অঙ্ক। 5-এর দাগের অঙ্কে বলেছে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে। এখানে লাভের ডাইরেক্ট অনুপাত চেয়েছে। আমরা তাদের 1 মাস হিসাবে যদি মূলধন বের করি তাহলে পেয়ে যাব কি আছে নাম? পল্লবী 500 টাকা 9 মাসের জন্য, তাই তো? তাহলে 1 মাস হিসাবে তাদের মূলধনের অনুপাত, 1 মাস হিসাবে তাদের মূলধনের অনুপাত পল্লবী ইজ টু কি নাম? রাজিয়া। পল্লবীর সঙ্গে আছে রাজিয়া। তাহলে পল্লবীর ক টাকা ক মাস খাটে দেখো? পল্লবীর 500 টাকা 9 মাস খাটে, তাহলে 500 ইন্টু 9। যার যত টাকা যত মাস খাটে তাকে তত দিয়ে গুণ, যার যত টাকা খাটে যত মাস তাকে তত দিয়ে গুণ। 500 টাকা 9 মাস খাটে, 500কে 9 দিয়ে গুণ। রাজিয়ার ক্ষেত্রে দেখো, রাজিয়ার টাকাটা কত? 600 টাকা 5 মাস, তাহলে 600 টাকা খাটে 5 মাস, 600কে 5 দিয়ে গুণ, ব্যাস 5 9 4500, 5 6 30, মানে 3000। 2 শূন্য কাটো, 5 দিয়ে 5 9 45, 5 6 30, 3 দিয়ে 3 3কে 9, 3 দুগুণে 6, 3:2। ওরা চেয়েছে লভ্যাংশ যে অনুপাতে বণ্টিত হবে। আমি বারবার এই কথাটা তোমাদের বলেছি, মূলধনের অনুপাত যা হবে, মূলধনের অনুপাত যা হবে, লভ্যাংশের অনুপাত কিন্তু তাই হবে, ঠিক আছে? তাহলে মূলধনের অনুপাত যদি 3:2 হয় তাহলে ওদের লভ্যাংশের অনুপাত 3:2 হবে। দ্য আনসার ইজ এ। টিক মারো, দ্য আনসার ইজ এ। আনসার এ 3:2, এখানে একটা টিক মেরে নাও। হয়েছে? এবারে চলো নেক্সট আমরা চলে যাব ট্রু ফলস। দুটো ট্রু ফলস আছে বিয়ের দাগে 16-র। এবারে বি, ট্রু ফলস, সত্য মিথ্যা দুটো আমি বলে বুঝিয়ে দিচ্ছি, একটু লিখে নাও। বিয়ের ট্রু অর ফলস 1 2, দুটো অঙ্ক এখানে পড়ে আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের। প্রথমটা বলা আছে দেখো, অংশীদারি ব্যবসায় বিয়ের 1, অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন। বলো তোমরা, পার্টনারশিপ বিজনেস, পার্টনার হতে গেলে তো একাধিক, অর্থাৎ একের বেশি হলেই হয়ে যায়, তাই না? 2 জন হলেই তো ব্যবসা হয়ে যায়। এই যে অনেকগুলো অঙ্ক রয়েছে না দুজন বন্ধুর, এই যে এক্ষুনি শুভেন্দু নৌসাদের অঙ্কটা করলে, তাহলে 2 জন হলে অংশীদারি কারবার চলে, তো এখানে ওরা কমপক্ষে 3 জন বলেছে, তাহলে এটা ফলস। দ্য আনসার ইজ 1-এর উত্তর ফলস। 2-এরটা, একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4। রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। অঙ্কটা করার দরকার নেই, কারণ চোখ দিয়ে অঙ্কটা হয়ে যাবে। দেখো এখানে রাজু 5 ভাগ, আসিফের 4 ভাগ, কিন্তু লাভের বেলায় দেখো রাজুর 80 টাকা, আসিফের 100 টাকা, অর্থাৎ আসিফের লাভটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে অঙ্ক না করেই তোমরা চোখ বন্ধ করে লিখে দাও এটা ফলস, কখনো এটা সম্ভব না। তাহলে আমাদের ট্রু ফলসের দুটো অঙ্কই কিন্তু আমরা পেয়ে গেলাম ফলস, ঠিক আছে? নেক্সট আমাদের কি রয়েছে? শূন্যস্থান পূরণ। সি এর দাগে 3টে শূন্যস্থান পূরণ রয়েছে। সি এর 1 2 3, আমরা সি এর 1 2 3 একবার পড়ে নিয়ে উত্তরগুলো লিখে নেব শূন্যস্থান ফাঁকা জায়গায়। দেখো সি এর 1, অংশীদারি কারবার ড্যাশ ধরনের। অংশীদারি কারবারের যে ক্লাসিফিকেশান সেখানে আমরা বলেছিলাম 2 ধরনের, তাহলে শূন্যস্থানে বসবে 2, তলায় একটা দাগ। 2 ধরনের কেন?
একটা সরল, একটা মিশ্র, একটা সরল অংশীদারি আর একটা মিশ্র অংশীদারি কারবার, আমরা জানি এটা। দুইটা অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে। এটা হচ্ছে একই সময়ের জন্য যদি মূলধন নিয়োজিত হয় তখন তাকে আমরা বলবো সরল অংশীদারি কারবার। তাহলে অংশীদারি কারবারটা লেখা আছে তার জন্য লিখব সরল। আর 3-এরটা দেখো ঠিক উল্টোটা, যে কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায়ী অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে আমরা কি বলি? যদি ভিন্ন ভিন্ন সময়ের জন্য করে তাকে আমরা মিশ্র বলি। তাহলে এই যে সরল এবং মিশ্র দুই প্রকার অংশীদারি কারবার আমরা পেয়ে গেলাম, তাই তো? ব্যাস, এই শূন্যস্থান 3টে তোমরা লিখে নাও। নেক্সট এবারে আসল জায়গায় চলে আসছে আমি, সেটা হচ্ছে 17-র যে পাঁচখানা 17-র দাগের যে 5টা অঙ্ক রয়েছে, এই অঙ্কগুলোর মধ্যে কিন্তু একটা অঙ্ক তুমি সেকেন্ড টার্মিনালে বলো আর মাধ্যমিকে বলো কিন্তু পাবে, প্রবল সম্ভাবনা পাওয়ার। তো 17-র অঙ্কগুলো একটু বুঝে নিয়ে সুন্দর করে আমরা করব। চলো 17-র দাগের 1-এর অঙ্ক। 17-র 1 কি বলেছে? একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মধ্যে মূলধনের অনুপাত 1/6, 1/5, 1/4। ঠিক আছে? বছরের শেষে ব্যবসায় মোট 3700 টাকা লাভ হলে অ্যান্টনির লাভ কত? তো এখানে দেখো 3 বন্ধুর অনুপাতটা লিখে নাও। সমীর ইজ টু কি নাম? ইদ্রিস ইজ টু অ্যান্টনি। সমীর ইজ টু ইদ্রিস ইজ টু অ্যান্টনি। এদের মূলধনের অনুপাত দেওয়া আছে 1/6 ইজ টু 1/5 ইজ টু 1/4। এবার এখান থেকেও কিন্তু ডাইরেক্ট মোট যে লাভ সেখান থেকে লভ্যাংশ বণ্টিত করা যায়, কিন্তু এটা সরল অনুপাত করে নিলে আমাদের হিসাবে সুবিধা হয়। সরল অনুপাত করার নিয়ম, এই যে হরগুলো রয়েছে না 6, 5, 4, এই 6, 5, 4 তুমি যদি লসাগু করো তাহলে দেখবে 60 হবে। যদি না জানো তাহলে দেখে নাও কী করে করবে। 2 দিয়ে 3, 5, 2 আর যাচ্ছে না, তাহলে গুণ করো। 3 দুগুণে 6, 5 ছক 30, 30 দুগুণে 60। তাহলে এলসিএম লসাগু হয়ে গেল 60। এই লসাগু দিয়ে আমরা প্রত্যেকটা রাশিকে গুণ করব। তাহলে 1/6 গণিত 60, 1/5 গণিত 60 ইজ টু 1/4 গণিত 60। এগুলো ব্র্যাকেট দিলে দেখতে ভালো লাগে। ব্যাস, 6 10 60 ইজ টু 5 12 60 ইজ টু 4 15 60। আর কাটবে না। এটাই হচ্ছে তাদের সরল অনুপাত, মূলধনের সরল অনুপাত। এখন বছরের শেষে লাভ কত করে ওখানে লেখা আছে দেখো। ওই ব্যবসায় মোট 3700 টাকা লাভ হলে অ্যান্টনি কত পাবে? অ্যান্টনি কোনটা? না, অ্যান্টনি রয়েছে দেখো 3 নম্বরে। যে যেখানে রয়েছে একটু লক্ষ্য রাখবে। অ্যান্টনি 3 নম্বরে আছে, আর অ্যান্টনির ভাগ তাহলে কোনটা? 15। তাহলে অ্যান্টনির আনুপাতিক ভাগ হার বের করে মোট লাভ থেকে লাভ গুণ করে দেব। অতএব লেখো অ্যান্টনির লভ্যাংশ সমান অ্যান্টনির আনুপাতিক ভাগ হার কত? 15/3 যোগ করলে 10, 12, 15 যোগ করলে হবে 37। আর মোট লাভ কত? 3737। ব্যাস, কাটো। তাহলে কত হয়ে গেল? 1500 টাকা। অ্যান্টনির লাভ হয়ে গেল 1500 টাকা। টুকে নাও, খুব গুরুত্বপূর্ণ এখানে অঙ্ক। এবারে আমরা চলে যাব 2-এর অঙ্কে। মুছে দিলাম। 17-র 2 কি বলেছে? 17-র 2 বলেছে একটি অংশীদারি ব্যবসায় পৃথা ও রাবেয়ার মূলধন 2:3, আর রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত 4:5 হলে পৃথা, রাবেয়া এবং জেসমিনের মূলধনের অনুপাত কত? এই অঙ্কটা কিন্তু পাটিগণিত নয়, বীজগণিতের মতো করে যদি ভাবো খুব ইজিলি হয়ে যাবে। তোমরা বীজগণিতে একটা অঙ্ক করেছিলে, মনে আছে? A/B সমান এত, B/C সমান এত, তাহলে A/B/C এর মান কত? সেম নিয়মে আমি এখানে অঙ্কটা করব। দেখো, প্রথমে বলেছে পৃথা ও রাবেয়া, তাই তো? তাহলে লেখো পৃথা ইজ টু রাবেয়া। পৃথা ইজ টু রাবেয়া সমান কত দেওয়া আছে? 2:3। 2:3। আবার রাবেয়া জেসমিন দেওয়া আছে। রাবেয়া ইজ টু জেসমিন সমান দেওয়া আছে কত? না,
এটা 4:5। তাহলে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা কি করেছি, আমরা দেখো এখানে লক্ষ্য করে রাবেয়া 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 কোন বরাবর আছে, দেখো রাবেয়া রয়েছে কোনাকুনি, তাই না? রাবেয়া রয়েছে এই কোনাকুনি, রাবেয়া রয়েছে এখানে একটা রাবেয়া, এখানে একটা রাবেয়া। এই রাবেয়ার মান কত? 3। এই রাবেয়ার মান কত? 4। তার জন্যই আমরা এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে কি করব না, রাবেয়াগুলোকে সমান করব। রাবেয়াগুলোকে সমান করতে গেলে এখানে 4 দিয়ে গুণ আর এখানে 3 দিয়ে গুণ, তো কত হবে? 4 দুগুণে 8 = 3 4 12। এটা হবে কত? 3 4 12 = 3 5 15। দেখো এখানে রাবেয়ার মান 12, এখানেও রাবেয়ার মান 12, অর্থাৎ দুটো লাইনের ক্ষেত্রে কিন্তু রাবেয়া সমান হয়ে গেল। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? তাহলে পৃথা রাবেয়া জেসমিন। পৃথার মান কত দেখে বলো? পৃথা দেখো 8, লিখে দিলাম পৃথার জায়গায় 8। রাবেয়া কত? 12। আর জেসমিন কত হবে তখন? 15। 8:12:15 এই হচ্ছে তাদের মূলধনের অনুপাত। ঠিক আছে, তাহলে একদম বীজগণিতের নিয়মে আমরা অঙ্কটা কিন্তু করে ফেলতে পারবো। চলো এবারে অঙ্ক নাম্বার 3, সরি এটা 2-এর দাগের অঙ্ক, আমার লেখা হয়নি এখানে, 17-র 2-এর দাগের অঙ্ক ছিল। যাই হোক, এবারে আমরা চলে যাব অঙ্ক নাম্বার 3, মুছে দিলাম। 3-এর অঙ্কে কি বলেছে দেখো, প্রত্যেকটি অঙ্ক কিন্তু ইম্পর্ট্যান্ট এই 17-র দাগের। 17-3 বলেছে দুজনের অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা, রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা। আফতাবের মূলধন কত হিসাব করে লিখি। তাহলে দুজন বন্ধুর ব্যবসা, একজনের নাম রাজীব, একজনের নাম আফতাব, তাই তো? তো এখানে দেখো রাজীবের মূলধন 6000 টাকা, রাজীবের লাভ হচ্ছে 900 টাকা। রাজীবের লাভ 900 টাকা। মোট লাভ কত? মোট লাভ বইয়ে দেওয়া আছে দেখো 1500 টাকা। তাহলে 1500 টাকা যদি মোট লাভ হয়, তাহলে আফতাবের লাভ কত হবে? অতএব আফতাবের লাভ 1500 টাকা থেকে তুমি 900 টাকা বাদ দাও, তাহলে হয়ে যাবে 600 টাকা। তাহলে রাজীবের লাভ যদি 900 টাকা হয়, আফতাবের লাভ হবে 600 টাকা। এবারে রাজীবের মূলধন দেওয়া আছে বইয়ে দেখো 6000 টাকা। তাহলে আফতাবের কত? ধরি আফতাবের মূলধনটা ধরে নিলাম, ধরি আফতাবের মূলধন সমান x টাকা। ঠিক আছে, তাহলে তোমরা কি জানো? তোমরা জানো মূলধনের অনুপাত যা হবে লাভের অনুপাত তাই হবে। তাহলে এখানে দেখো রাজীব দিয়ে যদি শুরু করি, রাজীবের মূলধন কত? রাজীবের মূলধন বইয়ে দেওয়া আছে দেখো, রাজীবের মূলধন বইয়ে দেওয়া আছে কত? 6000 টাকা। তাহলে এখানে লিখে দিলাম রাজীব আফতাব। রাজীবের মূলধনের জায়গায় লিখলাম 6000 আফতাবের মূলধন কত? এখানে দেখো আফতাবের মূলধন হচ্ছে x টাকা আর আফতাবের লাভ হচ্ছে 600 টাকা। এই দুটো মাথায় সবুজটা আফতাব। ঠিক আছে, তাহলে রাজীব 6000 টাকা, রাজীবের লাভ কিন্তু কত? 900 টাকা। তাহলে সমান রাজীব, আচ্ছা মূলধনের অনুপাত আগে করে নিই। রাজীবের মূলধন 6000, আফতাবের মূলধন x সমান। এবার রাজীবের লাভ কত? 900, আফতাবের লাভ কত? 600। এই হচ্ছে গল্প। রাজীবের মূলধন আফতাবের মূলধন সমান রাজীবের লাভ আফতাবের লাভ। তাহলে এখান থেকে x এর মান বার করতে হবে আমাদের। 6000/x সমান 900/600। দুটো করে শূন্য কেটে দাও, 3 × 9, 3 × 6, কোনাকুনি গুণ করো। 3x সমান 6000 × 2, x সমান 6000 × 2/3। কাটাকাটি করলে এখানে 2000, গুণ করলে 2 দুগুণে 4000। x কি ধরেছিলাম আমরা? x ধরেছিলাম আফতাবের মূলধন কত, অর্থাৎ আফতাবের মূলধন হচ্ছে 4000 টাকা। উত্তর লিখে নেবে, আফতাবের মূলধন সমান 4000 টাকা। ওকে, দেখে নাও। এবারে চলে যাব আমরা অঙ্ক নাম্বার 4, মুছে দিলাম। 4-এর দাগের অঙ্ক কি বলছে এখানে দেখো। 4-এর দাগের অঙ্কে বলেছে একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5। 3:8:5 3 জনের মূলধনের অনুপাত। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম।
তাহলে ওই ব্যবসায় মোট কত লাভ হয়েছিল হিসাব করি। তো ধরি 17 কয়ের অঙ্ক আইভি 4-এরটা ধরি, এটাও খুব সুন্দর অঙ্ক, পরীক্ষায় কিন্তু বারবার আসে। ধরি মোট লাভ সমান x টাকা, তাদের লাভের অনুপাতটা দেওয়া আছে কত, মূলধনের অনুপাত 3:8:5, তিনজনের মূলধনের অনুপাত প্রথম বন্ধু ইস্টু দ্বিতীয় বন্ধু ইস্টু তৃতীয় বন্ধু সমান কত দেওয়া আছে বললাম 3:8:5, 3:8:5। এবারে বইয়ে যে ক্লুটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রথম ব্যক্তির লাভ দ্বিতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তাহলে আমরা প্রথম ব্যক্তির লাভটা দেখব, এই ব্যক্তির আর এই ব্যক্তির, ঠিক আছে। তো মোট লাভ x টাকা, অতএব একম ব্যক্তির লাভ, প্রথম ব্যক্তির লাভ বলো কত হবে, প্রথম ব্যক্তির আনুপাতিক ভাগার কত হবে 3/3 + 8 + 5 মানে কত, 8 আর 3 11 আর 5 16, তাই তো 8 5 13 3 16 ইন্টু মোট লাভ কত x, তাহলে 3x/16 টাকা। এটা হলো প্রথম ব্যক্তির লাভ। তৃতীয় ব্যক্তির লাভ কত হবে, তৃতীয় ব্যক্তির লাভ, তৃতীয় ব্যক্তি হচ্ছে 5, তাহলে 5/16 ইন্টু x সমান 5x/16 টাকা। ব্যাস, এবারে বলা আছে দেখো প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, অর্থাৎ এটা বেশি এটা কম, একদম স্পষ্ট বুঝতে পারছো যে 5x/16টা বেশি, 3x/16টা কম। তাহলে বেশিটা থেকে কম বিয়োগ দিলে কত হবে, বইয়ে দেওয়া আছে কত 60 টাকা। তাহলে শর্তে 5x/16 মাইনাস 3x/16 সমান 60, এখান থেকে লসাগু 16, তাহলে 5x মাইনাস 3x সমান 60, 2x সমান 60 গণিত 16, x সমান 60 গণিত 16/2, 8 দুগুণে 16, 6 8 48, 480, এক্সের মান পেয়ে গেলাম 480। এক্স কী ধরেছিলাম, মোট লাভ x টাকা। উত্তর কী চেয়েছে, উত্তর চেয়েছে মোট লাভ কত, তোমরা লিখে দাও। অতএব মোট লাভ ছিল 480 টাকা। ওকে, দেখে নাও। এবারে আমাদের অংশীদারি কারবারের যে শর্ট কোয়েশ্চেনগুলো আমরা করছিলাম এতক্ষণ, তার শেষ শর্ট কোয়েশ্চেন 17 দাগের 5-এর অঙ্কটা, এটাই আমাদের আজকের ক্লাসের শেষ অঙ্ক। খুব মনোযোগ সহকারে অঙ্কটা দেখে নাও কি বলেছে 5-এর অঙ্কে। 5-এর অঙ্কে বলেছে জয়ন্ত, অজিত এবং কুণাল মোট 15,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। বছরের শেষে জয়ন্ত, অজিত এবং কুণালের যথাক্রমে 800 টাকা, 1000 টাকা এবং 1200 টাকা লাভ হয়েছিল, ঠিক আছে। তো জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করে, জয়ন্ত মানে প্রথমে যে আছে সে জয়ন্ত। তো এখানে দেখো আমরা লভ্যাংশের অনুপাত যদি পাই তাহলে মোট 15,000 টাকা অংশীদারি কারবারে দিয়েছিল, সেই লভ্যাংশের অনুপাতে কিন্তু তাদের মূলধনের অনুপাত হবে। তো খুব সহজ একটি অঙ্ক, এখানে লিখে নাও জয়ন্ত তাদের লাভের অনুপাত, তাদের লাভের অনুপাত, তাদের লাভের অনুপাত প্রথমে কে আছে জয়ন্ত, তারপর অজিত, তারপর কুণাল। তাহলে জয়ন্ত ইজটু অজিত ইজটু কুণাল, তাদের লাভগুলো যথাক্রমে 800, 1000 এবং 1200। জয়ন্তের জায়গায় 800, অজিতের জায়গায় 1000 টাকা, কুণালের জায়গায় 1200 টাকা, তাই তো 800, 1000, 1200। কাটাকাটি করো, দুটো করে শূন্য সবগুলো কেটে দাও, 2 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। তাদের লভ্যাংশের সরল অনুপাত পেলাম 4:5:6। এই অনুপাত থেকে মোট মূলধন কত, মোট 15,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে। অতএব জয়ন্তের কোনটা দেখে নাও, জয়ন্তের দেখতেই পাচ্ছ জয়ন্তের আনুপাতিক ভাগার কোনটা, জয়ন্ত এই যে 4, তাহলে জয়ন্তের মূলধন কত ছিল, মোট আনুপাতিক ভাগার জয়ন্তের 4/4 + 5 + 6 মানে কত 15, আর মোট মূলধন কত ছিল 15,000।
তাহলে জয়ন্তের টাকাটা কত হবে? কাটাকাটি করলে পেয়ে যাবা 1000, 4কে 1000 দিয়ে গুণ করলে 4000 টাকা। জয়ন্ত ওই ব্যবসায় দিয়েছিল 4000 টাকা। তাহলে একটা জিনিস বারবার বলে দিই আমি, মূলধনের অনুপাত যা হবে সেই অনুপাতে লভ্যাংশ বণ্টিত হবে। আবার লভ্যাংশের অনুপাত যদি আমরা পেয়ে যাই সেই অনুপাতে কিন্তু তারা মূলধনও দিয়েছিল। এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখবে, ঠিক আছে? আর একটা জিনিস তোমাদের বলেছি, বড় অঙ্ক করো ছোট অঙ্ক করো, ওই যে যদি মিশ্র অংশীদারি কারবার হয় তাহলে যার যত টাকা যত মাস খাটবে তাকে তত দিয়ে গুণ। ফর এক্সাম্পল আমি বলেছি, মনে করো 500 টাকা, কারো 500 টাকা 3 মাস খাটলো, তাহলে 500 গণিত 3, তাহলেই তুমি 1 মাস হিসাবে মূলধন পেয়ে যাবে। তো যাই হোক, আমরা যে সমস্ত অঙ্কগুলো এই দুটো ক্লাস মিলিয়ে করলাম অংশীদারি কারবারের, এর আগের দিনকে বড় কোশ্চেনগুলো সব শেষ করেছিলাম। আজকে শর্ট টাইপ যে কোশ্চেনগুলো রয়েছে অংশীদারি কারবারের সেই অঙ্কগুলো আমরা শেষ করলাম। তো তোমরা বাড়িতে ভালো করে অঙ্কগুলোকে প্র্যাকটিস করো। আমাদের সেকেন্ড টার্মিনাল পরীক্ষা প্রত্যেকটি স্কুলে, তোমরা জানো স্কুলের সিলেবাসের স্কুল ভেদে এক একটা স্কুলের সিলেবাস সেকেন্ড টার্মিনালের এক এক রকম। কারো দেখবে সম্ভবত 18 অধ্যায় পর্যন্ত হবে, 18 অধ্যায়, কোনো কোনো স্কুলের ক্ষেত্রে আবার 20 অধ্যায় পর্যন্ত হতে পারে। তো ম্যাক্সিমাম অ্যাভারেজলি সেকেন্ড টার্মের সিলেবাস আমাদের টার্গেট হচ্ছে 18 পর্যন্ত শেষ করা, ঠিক আছে? তো আজকের যে অংশীদারি কারবারের অঙ্কগুলো আমরা করলাম আমরা সবাই মিলে, সেগুলো বাড়িতে বারবার প্র্যাকটিস করো। এবং খুব শীঘ্রই আমি আবারও একটি গণিতের ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং অঙ্কের মধ্যে থেকো, ঠিক আছে? জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।